নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা স্পেশাল পার্টনার রলিক। চার মা লক্ষ্মী ওয়েট করে আছেন খেলতে আসবেন বলে, তাহলে ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ। ওয়েলকাম টু মাই শো। আলাপ করি একটু সবার সঙ্গে আগে। হ্যাঁ, প্রিয়াঙ্কা নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি প্রিয়াঙ্কা রায়, জেলা জলপাইগুড়ি মালকানি থেকে এসেছি। ও, আর আমি একজন সিঙ্গেল মাদার, আর আমি বাড়িতে টেলারি টুকটাক করি। সো ইউ আর আ টেইলর। আচ্ছা, সেলাইয়ের কাজ করো। গুড গুড। রূপা নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমার নাম রূপা দলই, পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে আসছি। সাইকেলে করে সবজি বিক্রি করি, মানে শীত গ্রীষ্ম বর্ষা সব পারি। সাইকেলের সবজি ভরসা। হ্যাঁ হ্যাঁ, সব দিন কি বলো, মানে ওই ডেকে ডেকে বলো? সবজি আছে, সবজি টাটকা টাটকা সবজি আছে, ভেন্ডি আছে, কুঁদরি আছে, পটল আছে, ঝিঙে আছে, উচ্ছে আছে, এগুলো সব বলতে হয়, তারপরে সব বেরিয়ে আসে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। মিনা নমস্কার সুদীপ্তা, আমার নাম মিনা পাল, আমি শিয়ালদা পটারি এলাকা থেকে আসছি। আচ্ছা। আমি বাড়ি বাড়ি লেডিসদের বডি ম্যাসাজ করি, তার সাথে রান্নার কাজও করি। বডি ম্যাসাজ। হ্যাঁ। ওকে, তার সাথে রান্নার কাজও করি। আচ্ছা, দুটো তো সম্পূর্ণ দু রকমের কাজ। হ্যাঁ। ওকে, নাইস। সাহারা আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম আমার সালাম। বাড়ি ধবধবি পদ্মজোলা, দক্ষিণ চব্বিশ পরগনা। আমার বাড়িতে আমি ছাগল পুষি। কত ছাগল আছে বাড়ি? আমার 25টা ছাগল ছিল, সবগুলো মারা গিয়েছে। হ্যাঁ, মারা গিয়েছে, একটা রোগ হয়েছিল, সেখান থেকে মারা গিয়েছে। এখন আর 6টা আছে। মানে 19টা ছাগল মারা গেছে হ্যাঁ, একসঙ্গে? একসঙ্গে নয়, মানে বাচ্চা হয়ে মানে হয়েছে তার এক সপ্তাহ পরে, কোনোটা 3 দিন পরে, এরকম করে করে আচ্ছা। এখন 6টা আছে। সো তোমাদের সঙ্গে আরো একটু আড্ডা মারতে ইচ্ছা করছে, আরো গল্প করব। তোমরা এই শোটা সবাই দেখো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রোজ দেখো? হ্যাঁ। ভাল লাগে দেখতে? প্রচুর ভালো লাগে। প্রচুর ভাল লাগে। হ্যাঁ। আচ্ছা, কি ভাল লাগে? ওই যে টাকা তোলা। টাকা তোলাটা ভাল লাগে। আচ্ছা, ওকে। আজকে তোলা হবে না, আজকে ধরা হবে। ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। দেখো ধরে। দেখো ধরে। আচ্ছা, নিয়ম যখন জানো আর ডিটেলে বলছি না, প্রিয়াঙ্কার কাছে আসি একবার। অনেক দূর থেকে এসছো আজকে এখানে খেলতে। তুমি বললে একজন সিঙ্গেল মাদার এবং টেলারিং এর কাজ করো। তোমার বাচ্চা কত বড়? 4.5 বছর। 4.5। আচ্ছা, তো তুমি কতদিন ধরে সিঙ্গেল মাদার? 7-8 মাস থেকে। 7-8 মাস। আচ্ছা, তো কিছু সমস্যা হয়েছিল? 2019-এ আমার বিয়ে হয়েছিল, তারপরে 2021-এ আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পর থেকে আমার হাজব্যান্ড আমার উপর টর্চার শুরু করে। কেন? ড্রিঙ্ক করে বাড়ি আসে। বাড়ি আসার পরে মানে আমি যখন জিজ্ঞাসা করি যে তুমি এত রাতে কোথায় ছিলে, কেন ড্রিঙ্ক করে বাড়ি আসলে, তখন আমাকে বলে কি ড্রিঙ্ক করার পয়সা কি তোমার বাবা দেয়? তারপরে ওরকম করে আমি বলার পরে আমার উপরে মারধর করে। মানে আমি বলতে পারবো না কোথায় কি করবে না করবে, ড্রিঙ্ক করবে, কত রাতে বাড়ি আসবে, সেটা আমি বলতে পারবো না। মানে আমাদের এখানে একটা মেলা হয়। মেলা? হ্যাঁ, আমার হাজবেন্ড মানে কোথায় গেছিল জানি না, ড্রিঙ্ক করে বাড়ি আসছি। আসার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে বলে কি যে আমার পয়সা কোথায়, তুমি আমার পয়সা নিছো, আমার পয়সা দাও। তাই বলি আমি তো কোনো পয়সা নেই। মানে ওই কথা বলার পরে আমার উপর এমনভাবে মারধর করে যে আমাকে একদম ঘরের বারান্দা থেকে একদম বাইরে ফেলে দেয়। ফেলে দেয়? হ্যাঁ, এক ধাক্কাতে ফেলে দেয়। হ্যাঁ। দেওয়ার পরে আমার শ্বশুরমশাই যিনি আছেন, উনি আমার বাবাকে ফোন করেন। তারপরে আমার বাবা এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি এখানে 6 মাসের মতো ছিলাম। 6 মাস পরে হঠাৎ করে আমার শ্বশুর মারা যায়। শ্বশুর মারা যাওয়ার পর সেদিন সকালবেলা আমার কাছে ভোর 5টার দিকে ফোন আসে। ফোন আসার পরে আমি চলে যাই।
যাওয়ার পরে আমাকে যা নয় তাই বলে অপমান করছে, আমি তবুও কোনো কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। থাকার পরে আমার শ্বশুরের হচ্ছে শ্রাদ্ধ হয়ে যায়, শ্রাদ্ধ হওয়ার পরে তারপর আমার উপর আরো টর্চার শুরু হয়। কেন? কারণ ওর বাবাকে বলে আমি মারছি। হ্যাঁ, এমন ভাবে টর্চার করে যে হাত পা নাক সব মানে স্পট ফেলে দেয়। কেন? জানি না কিসের জন্য এত মারে। ওর একটাই পরে হচ্ছে বক্তব্য ছিল যে ওর বাবা আমার কারণে মারা গেছে। উনি নিজের ভুলটা দেখতে পাচ্ছেন না, কোনোদিনও নিজের ভুলটা দেখে না। না? এই ধরনের মানসিকতার মানুষরা সবসময় অন্য লোকের দোষই খোঁজে, নিজের দোষ তো দেখতে পারে না। তারপরে একদিন হঠাৎ করে রাত 3টার দিকে বাড়ি এসে, বাড়ি আসার পর আমার মেয়ে আমি শুয়েছিলাম, তো আমাকে হাত ধরে টানে উঠিয়ে মানে আমার উপর আরো মারধর শুরু করে। তারপর সেই দিন উনি তো মানে মানে সুস্থ নন। সেদিন সকালবেলায় আমার বাবাকে ফোন করি, বাবা এরকম এরকম ব্যাপার। তারপর আমার বাবা বলে কি তোকে আর থাকতে হবে না, তুই চলে আয়, তোর মেয়েকে নিয়ে তুই চলে আয়। তারপর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসি। আসার পর এখানে 7 মাস 8 মাস থেকে আসি, আমাদের কোনো রকম খোঁজ খবর ওরা নেয় না। না, আর সে আশাও করো না। খোঁজ নেয় না, তবে আমাকে হুমকি দেয় যে তোমাকে আমি মাইরে ফেলবো। ওটা কেস করে দাও। কেস করি নেই টাকার অভাবের জন্য। টাকা? কেস করতে টাকা কেন লাগবে? উকিল ধরতে হবে। কে বলেছে? সরকারি উকিল তোমার হয়ে লড়বেন? আমাদের ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তোমার জন্য যে উকিল দাঁড়াবেন 4 আনা পয়সা তোমার খরচা হওয়ার কথা নয়। সরকারি মাইনে করা উকিল তাঁরা, যারা পাবলিক প্রসিকিউটর পিপি বলা হয় না, তাঁরা তোমার জন্য তোমার অধিকারের জন্য লড়বেন, সেটাই তার কাজ। তার জন্য তোমাকে টাকা দিতে হবে না। বুঝলে কি বললাম? হ্যাঁ, ভয় পেও না, কান্নাকাটি করবে না। যে লোক তোমাকে না কোনো সম্মান করে, না ভালোবাসে, দেখলেই মারে, রাস্তায় দেখলে হুমকি দেয়, তার জন্য চোখের জল খরচা করছো কেন? তোমার চোখের জলের অনেক দাম। তুমি সেলাইয়ের কি কাজ করো? বাড়িতেই করো? বাড়িতেই করি। কি করো? নাইটি, চুড়িদার। নতুন হ্যাঁ, বানিয়ে কাকে দাও? সরকারির মধ্যে যে সেলাইটা শিখছি উৎকর্ষ বাংলা, ও, সেখান থেকে কাপড় দেয়, ওই কাপড় সেলাই করে আবার সেন্টারে জমা দেয়। ওদেরকেই জমা করে দাও। ওকে, তো তুমি ধীরে ধীরে একটা টেলারিং দোকান খোলো। টাকা পয়সার অভাবের জন্য কিছু করতে পারি না। ছোট ছোট করে শুরু করো, একটা জামা বানাও। প্রিয়াঙ্কা, উদ্যম থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, সব হয়ে যাবে। টেনশন মেয়েকে নিয়ে, মেয়ের একটা সার্জারি করতে হবে। কি সার্জারি? মেয়ের যখন 2.5 বছর বয়স ছিল, মেয়ের হাতে তখন গরম দুধ পড়ে যায়। ওহো, গরম দুধ পড়ার পরে ওর হচ্ছে বাঁ হাতটা সম্পূর্ণটাই পুড়ে যায়। এইটুকু জায়গা ঠিক হয়ে যায়, কিন্তু এইটুকু জায়গা ওর এখনো ঠিক হতে পারেনি। কসমেটিক সার্জারি করতে হবে। হ্যাঁ, ডাক্তার বলছিল যখন ওর 5 বছর হবে তখন ওর তারপরে জন্য সার্জারি। স্কিন লিফট করে নিয়ে পা থেকে। হ্যাঁ, তোমার মেয়ে এসছে? হ্যাঁ। কোথায়? হ্যালো, তোমার নাম কি গো? আমার নাম পুষ্পিতা রায়। পুষ্পিতা? ওরে বাবারে, তুমি পড়াশোনা করো না? করো? ও গড, কোন ক্লাসে? প্রেপ 2-তে। অনেক পড়াশোনার চাপ? অনেক? আহারে, ছোট্ট মানুষ। তুমি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে প্রিয়াঙ্কা? মেয়ের জন্য চিকিৎসা ওই করব, সার্জারিটা করাবে? সার্জারি করাবো। ওকে, আর? আর মেয়েকে ভালো স্কুলে পড়াবো, আর একটা দোকান খোলার হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা ছোট খুপড়ি দোকান হলেও নিয়ে সেখানে এখান থেকে কিছু টাকা নিয়ে কিছু মেটেরিয়াল কিনে নতুন নতুন জামা কাপড় নাইটি বানিয়ে নিজে বিক্রি করো, করে নিজে উপার্জন করো, তাই থেকে আবার 1 সেট নাইটি বানাও। ছোট থেকেই শুরু হয়। আর কেউ এসছেন বাড়ি থেকে? আমার মামি এসছে। মামি এসছেন? ও আচ্ছা, নমস্কার। ওকে, চলো ফার্স্ট রাউন্ডে খেলি। কাঁদবে না, আমি আর কান্না দেখতে চাই না। প্রিয়াঙ্কা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। মনের যে নাই কোনো কাম, ও বন্ধু মনের যে নাই কোনো কাম, এই মনের যে নাই কোনো
টাকা সব উড়ে উড়ে চলে যাচ্ছে। বানিশি থাকে টাকা উসে উসে ধরে না। জ্বালা বড় জ্বালা রে, এই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জল চড়ালে কবে দিন গলা নিচে আটকে আছে, দেখো কোন ইয়ের কাছে 500 টাকা যা চলে গেল, 200 টাকা আটকে আছে, 200 টাকা আটকে আছে। আরে দিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে, কবে আহিবে আমার পালা রে, কবে দিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে। ভালো করে ধরো ধরো ধরো, বলো না। ভালো করে ধরো। পাঁচশো, 1000, 2510, 20, 2520 প্রিয়াঙ্কার স্কোর। এইবারে রূপার কাছে আসি। রূপা, সাইকেলে করে যে এই যে সবজি বিক্রি করো, কতদিন হলো এটা করছো? 6 বছর হলো 6 করছি। বছর। হ্যাঁ তোমাদের কি সবজিরই ব্যবসা? হ্যাঁ, বাড়ি আমিই করি সবজি তুমিই ব্যবসা। করো। হ্যাঁ, তোমার বর কি করেন? বড় হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে। ওকে। তো তুমি কোথা থেকে কোথা অবধি যাও সাইকেল নিয়ে? আমাদের খড়গপুরের পুরো একদম তুমি কি খড়গপুর টাউনে থাকো? টাউনেই, ইন্দা বাবন পাড়া, ওই পাড়াতেই আমি ঘুরতে থাকি। বাবুনপাড়া। পুরো একটা ছোট সকাল 5টা থেকে 1টা বেজে যায়। আরে বাবা। সকাল ভোরবেলা গিয়ে সবজি আনতে হয়। হ্যাঁ, কোত্থেকে আনো? আমাদের গোলবাজার খড়গপুর, ওখানে পাওয়া যায় পাইকারি। রূপার সবজি বিক্রি করার ভিডিও দেখাই আগে একটু সবাইকে, এক্সাইটিং ব্যাপার। সবজি ঠিক থাকে এই ব্যাগে? হ্যাঁ, ব্যাগেও চেপে চেপে রাখতে হয়। এরা সবাই তোমার খরিদ্দার? হ্যাঁ, ওকে। 2013-তে আমারকে বিয়ে দেয়, MA পাস। আমার স্বামী MA পাস। ও, কিসে আমার- এমএ? হিস্ট্রিতে। হিস্ট্রিতে? হ্যাঁ। ওকে। আর হচ্ছে গ্রামে দেয় আমাকে, পূর্ব মেদিনীপুর ঘাটাল, ওখানে বিয়ে দেয়। 2014-তে আমার ছেলে হয়। আমার ছেলে যখন হয় সংসারে, তখন শাশুড়ি আরও যাটা ছিল পয়সা দিতে পারতো না। আমার স্বামী যে রোজগার কিছু করে না, তাই জন্য দিতে অশান্তি হতো আর কি। ওহো। দিয়ে ওখান থেকে আমার পিসিমা আছে খড়গপুরে, ওখান থেকে ছেলে যখন 2 বছর তখন চলে আসি। তারপরে ভালোই চলছিল আমার স্বামী ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজটা শুরু করে। হিস্ট্রিতে এমএ পাস করে রাজমিস্ত্রির কাজ করতে? হ্যাঁ, কারণ হচ্ছে ও বন্ধু কোনো যে বাইরে বেরোবে ওসব পছন্দ করে না, বাড়িতেই থাকতো। ওকে যে চিনবে ও বাইরেই বেরোয় না, কাউকে যে বলবে যে চেনার তো দরকার নেই, মানে যেখানে মানে চাকরির খোঁজ করার জন্য তো মানে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিলেই ও কিছুই হয়নি। হয়নি। তারপরে 2020-তে আমার মেয়ে হয়। মেয়ে যখন হয় তখন তো লকডাউনে আমার স্বামীরও কাজ বন্ধ। তারপরে যখন 4 মাসের আমার মেয়ে, তখন আমার পিসিমা বলল, তুই সবজি ব্যবসা কর, সাইকেলে করে নিয়ে পাড়াতে অল্প অল্প মাল নিয়ে এসে পাড়াতে বিক্রি কর। আর তখন আমার পয়সা ছিল না, আমার পিসিমা একজনের কাছ থেকে হ্যাঁ করে দিয়েছে। দিয়ে তারপরে অল্প থেকেই শুরু করেছি। সকাল 5টায় আমি বেরিয়ে যাই, পিসিমা আমার মেয়েকে সারাদিন তাকে খাইয়ে দিল, রেখে দিল। আমি সকাল 5টায় যাই, 1টার সময় বাড়ি ফিরবো, তখন দেখবো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে। সাপোর্ট তার মানে অনেক। প্রচণ্ড। পিসিমার বৌমাও অনেক করেছে, তাকে স্নান করে দিয়ে খাইয়ে দেবে, রেখে দেবে। এখন 6 বছর আমার মেয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার মেয়েকে তার ওখানেই থাকে, বাবা, এরকম আত্মীয় পাওয়া ওখানেও থাকে। আর আমার তার বৌমা খুব, এখন হচ্ছে স্কুলে ভর্তি করেছি, ও তার স্নান করিয়ে স্কুলে নিয়ে আসা। বাবা, তো তোমার মেয়ের 2 মাস বয়স থেকে আর এখন 6 বছর, 6 বছর হয়ে এখনো গেছে। অবধি তুমি এই কাজটাই? হ্যাঁ, ওখানেই ছেড়ে দিয়ে আমার আর ভরসা সব আছে, ওখানে রেখে দিয়ে চলে যায়। সেই থেকে আমার ব্যবসাটা 6 বছর হলো চলতে থাকছে। আর পরে এক্স্যাক্টলি কোথাও একটা শুরু তো করতে হবে। আমি প্রিয়াঙ্কাকে এক্স্যাক্টলি এটাই বলছিলাম,
তোমাকে ভাবতে হবে যে আমি করব, আমি এটা পারবো, ব্যাস। বাকিটা কিন্তু হয়ে যায় প্রিয়াঙ্কা, বুঝলে? এখন কত টাকা বিক্রি হয় তোমার শাড়ি? এখন 2000 টাকার মাল তোলা হয়। আর টাকা হচ্ছে, মানে লাভটা বলবো, হ্যাঁ বলো বলো। লাভটা 400-500 হয়ে যায় দিনে? হ্যাঁ, আচ্ছা, তাই বা কম কি? সারাদিন ওইটা নিয়েই চলতে থাকে। তারপরে আবার রেলের জায়গায় বাড়ি, পিসিমা যখন আমাকে ডেকেছিল রেলের জায়গা আছে ওখানেই এসে আমার। ইন্ডিয়ান রেলওয়ে, রাইট? হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়ে চাইলে তোমার বাড়ি অনেকবার নোটিশন দিয়ে চলে গেছে, উঠে যেতে হবে। তো ঠিক নয়, তাও অন্য জায়গায় বাড়ি। হ্যাঁ, তাও আছি, কিন্তু এই 6 বছর ব্যবসা করে একটা জায়গাও কিনেছি। হ্যাঁ, এটাই বলছি যে তুমি এইটা তো নিয়ম বহির্ভূত কাজ করছো, এটা কিন্তু তুমি করতে পারো না। তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাও। ওই আর কি, যে মানে যতটা গ্রাম থেকে ওখানে একটু থাকার মতো জায়গা একটু পেয়েছিলাম, ওইটা থেকে দেখো, এই কাজ করে ও জায়গা জমিও করে নিচ্ছে, তুমিও পারবে প্রিয়াঙ্কা। ভয় পেলে হবে না, একেবারেই হবে না। তোমার পিসিমা কি এসছেন? হ্যাঁ, পিসিমা আসছে, ও নমস্কার। আমার মেয়ে এসছে, ছেলে আপনারই তো এসছে। গুণগান শুনছি তখন থেকে। তোমার মেয়ে কোথায়? ওই যে তোমার নাম কি গো? তিতলি দোলে তিতলি। আর তোমার ছেলে? সোনু দোলে। সোনু কোন ক্লাসে পড়ো? 6। 6-এ? পড়াশোনায় খুব ভালো সোনু, তুমি খুব ভালো পড়াশোনায়? ক্লাসে ফার্স্ট হও? ক্লাস 5 থেকে হ্যাঁ ফার্স্ট হয়েছে। ও ওয়াও। তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? একটা ভ্যান কিনতে যাই, কারণ সাইকেলে 40-50 কিলো মাল থাকে, তো ব্যাগের মধ্যে চেপে চেপে রাখতে হয়, অসুবিধা হয়, কখনো গরমে পচে যায়, অনেক নষ্ট হয়। তাই জন্য একটা ভ্যান কিনলে বড় জায়গাও পাবো, আর সবজি তো ব্যাগের মধ্যে অনেকে দেখতে পায় না, হ্যাঁ, খুলে রাখলে সবাই খুলে হ্যাঁ দেখতেও ভ্যানের পাবে। মধ্যে বড় জায়গাতে বেশি করে আরো সবজি Right, নিয়ে, রাইট। ওর জন্যই আর কি। ব্যবসাটাও বাড়বে, ব্যবসাটাও রোজগারও বাড়বে, আরো কটা বাড়ি বিক্রিও আমি বাড়বে। কটা বাড়ি বুঝলে প্রিয়াঙ্কা, ডু সামথিং অ্যাবাউট ইট, ডু সামথিং। ওকে, চলো রূপা, আমরা খেলে নিই ফার্স্ট রাউন্ডটা। তোমার 1 মিনিট সময়, শুরু এখন। হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। ওপর থেকে পড়ছে, ধরো, ধারে ধারে একসঙ্গে ধারে ধরো। ধারে উপর থেকে একসঙ্গে পড়ছে, অনেকগুলো ধারে ধরো, ধারে যা, ধারে সব ধারে চলে গেল। ধারে একসঙ্গে অনেকগুলো ধরে নেবে। হাতটা খালি করো, ওপর থেকে পড়ছে। আরে সব উড়ে চলে যাচ্ছে, ফটাফট ধরো, টাইম চলে যাচ্ছে রূপা। ধারে 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 অনেকগুলো ধারে। That's a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move. Now you feel that groove. Shake your body down, shake it to the ground. Get in the ground, now you feel that sound. Get on the move, get on the move, get on the move. Krishna way, get on the move. উপর থেকে পড়ছে, ধারে 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 ধারে। 500, 200, 700, 30, 40, 2640। মিনার গল্প একটু শুনি। হ্যাঁ দিদি, আমি আগে ঘরেই থাকতাম তো 2 রকমের কাজ একসঙ্গে ম্যানেজ করা তো ডিফিকাল্ট। হ্যাঁ, একটা বাড়ি সকালে রান্না করি আর একটা বাড়ি বিকেলে রান্না করি, একবেলা করে। এবার আচ্ছা। তার মাঝে আমি মালিশ করি, মানে যেটা ম্যাসেজ করি যেটা। এবার মেয়েকে স্কুলে দিয়ে সেই টাইমটা আমি কাজ ও, করব। এই মাসাজের ট্রেনিং কোথায় নিলে? না, এটা আমার শাশুড়ি আজকে 40 বছর শাশুড়ি শিখেছে, তো শাশুড়ি করার পরে আমাকে শিখিয়েছে শাশুড়ি। তো মেয়ের যখন 8 মাস বয়স থাকে, মেয়ের একদিন হঠাৎ খুব জ্বর হয়েছিল। তো জ্বর হওয়ার পরে খুব খিদ এসে গেছিলো মেয়ের। তারপরে সেই ট্রিটমেন্ট চলতো, অনেক দিন হসপিটালে ভর্তি ছিলাম।
থাকার পরে তো প্রাইভেট বাচ্চাকে নিয়ে? হ্যাঁ প্রাইভেটে ওর মাথার ইজি এমআরআই সব হয়েছে, তাতে ধরা পড়েছে একটু এক নর্মাল টাইপের। ওকে দেখে মনে হবে না এক নর্মালের বাচ্চা। 8 মাস থেকে 2.5 বছর অবধি যখন ওর বয়স হলো, অমনি হঠাৎ রাত্রিবেলা জ্বর এসেছে। জ্বর আসার পরে ওই ট্যাবলেটটা আমি খাইয়েছি, ওষুধ খাওয়ানোর পরেও খেয়ে এসেছে। ডাক্তারকে কল করলাম, করার পরে বললো যে আমি যে রিপোর্টগুলো দিচ্ছি এক্ষুনি সোনো স্ক্যান থেকে রিপোর্টগুলো করে নিয়ে আসো, মানে টেস্ট করাতে। এবারে ওই টেস্ট করে বাড়ি এসে ফিরেছি, এসে যে সবে ওকে শুয়েছি আবার খিঁচ এসে গেছে। মানে 5 মিনিটের মধ্যে কতবার যে খিঁচ এসে গেছে কোনো ঠিক নেই। আমাদের পাড়ার একটা ছেলে গাড়ি বার করে নিয়ে গেল, নিজেতে বেডেতে দিয়েছে, সেখানেও খিঁচে আসছে, মানে থাকছে না। তারপরে আইসি রুমে দিল। তারপরে ওরা বললো কি এটা লাস্ট একটা ইঞ্জেকশন দিচ্ছি, এইটাই যদি ঠিক হয় নাহলে ঠাকুরকে ঠাকুর। মানে অতক্ষণ ওদের ট্রিটমেন্ট চালু রেখেছিল, কিন্তু কিছু হচ্ছে না। তারপরে রাত্রির যখন 2:30 বাজে তখন বলছে এটা লাস্ট দিচ্ছি বলতে, তখন ওইটা দিতে তখন মেয়েটা মানে কমে গেছে, ওই জিনিসটা কমেছে। তো তারপরে ওখান থেকে বার করে আমি প্রাইভেটে দেখালাম, সেখান থেকে ডাক্তার ওষুধ দিল, 6 দিনের ওষুধ 450 টাকা করে দাম। ওই 2.5 বছর থেকে ওকে 6 বছর পর্যন্ত ওষুধটা আমাকে খাওয়াতে হয়েছে। মানে এবেলার 6 ml, ওবেলার 6 ml, প্রত্যেক দিন 12 ml করে খাইয়েছি। তো খাওয়ানোর পরে এখন সুস্থ আছে, ভালো আছে। মেয়ে এসেছে, মেয়ে এসছে? হ্যাঁ মেয়ে এসেছে, ছেলে এসেছে, মা এসেছে, আর জায়ের মেয়ে এসেছে। হ্যালো দিদি, ও সারাদিন আপনার খেলা দেখতে থাকে, সারাদিন স্কুল ছুটি থাকলে বন্ধ করবে না, দাদাকে টিভি দেখতে দেবে না। তোমার নাম কি? শর্মিষ্ঠা পাল। এখানে আসা দিদি ওর জন্যই আসা, আর আমার মায়ের জন্য আসা। ওকে, আর ওর দাদা? আমার ছেলে, ওটা ছেলে। ওর নাম কি? সুরজিৎ পাল। সুরজিৎ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানে পাস করেছে। এই বাহ। আর কেউ এসছে? আর মা এসেছে, আর ওই মানে ওপরে যে জায়ের মেয়ে। তোমার হাজবেন্ড কি করেন মিনা? হাউস পিকিং এর কাজ করে। হাউস কিপিং? কোথায়? টাইলসের শোরুমে। টাইলসের শোরুমে। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে মিনা? আমি করব, আমার ছেলেকে কলেজে ভর্তি করাবো। আর মেন হচ্ছে আমি যে মালিশে যাই সেইখানে হচ্ছে তার দিদিরা বলে দিদি আপনি মেশিন নিয়ে আসেন, যে মেশিনের দ্বারাই করে। তো আমি সেই মেশিনটা কিছু কিনতে চাই, ভাইব্রেটিং মেশিন। হ্যাঁ ওই মেশিনটা কিছু কিনতে চাই। আর মা যেহেতু ঘরটা পুরো ভেঙে গেছে, তো মাকে কিছু টাকা দিতে চাই, আর 20,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই। আরে বাবারে, আগে নিজেরটা সামলাও। না দিদি, আমি এটা অনেক দিন, আমি যখন এসেছিলাম তখনই ভেবেছিলাম না, আগে লক্ষ্মী ব্যাংকে আমি 20,000 টাকা দেবো। কার জন্য দেবে? আমার ওই যেসব দিদিরা আসেন আমার খুব কষ্ট লাগে দিদি, তাদেরকে দেখলে, কথা শুনলে তাদের আমার খুব কষ্ট লাগে। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। মিনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। बिंदा से दिल बड़ो मुश्किल कत जे स्वीट 16 आशे-पाशे बिंदा से दिल बड़ो मुश्किल कत जे स्वीट 16 आशे-पाशे একসঙ্গে সব ধরো একসঙ্গে। तुमनी आशे তোর হটি নটি মিসটে इंतजार love me love me love me हाँ love me oh dear love me love me love me जरा मुझसे कर ले प्यार love me love me love me हाँ love me oh dear love me love me love me जरा मुझसे कर ले प्यार উড়বে ধরো ধরো ভালো করে, সব একসঙ্গে ধরো। मन मुझे तुझे के मस्कारा भीषणाए मन हराए भेगे रे बहारा तो टूटे फूल फटे पारी ना 500, 600, 50, 60।
1560 মিনাস্কর। এইবারে সাহারা। তোমার নামটা তো ভারী সুন্দর। কে রেখেছে তোমার নাম? আমার ঠাম্মি রেখেছিল নামটা। ওকে, তোমার যে ছাগলের খামার তার ছবি দেখাই আগে সবাই ভিডিওটা। মাটি ভিজিয়ে রাখতে হয় না, ধুচ্ছ না ভিজিয়ে রাখছো? ওদেরকে রোজ এই গরমে রোজ মানে স্নান করাতে হয় ওদেরকে ও। রোজ। এখন 6টা ছাগল, 6 জনের খাবার রেগুলার দেওয়া। হ্যাঁ, দিনে 3 বার করে দিতে হয়। ও, সো তুমি সারাদিন এদের পিছনেই পড়ে থাকো? হ্যাঁ, আমার মেয়ে আছে, আমার শাশুড়ি উনি রান্না করে, আমার যা আছে উনি রান্না বান্না ওনারা করে, আমি ছাগল দেখি, আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, আর টিউশনে নিয়ে যাই, নিয়ে আসি। মেয়ে কত বড়? মেয়ে 4 বছর 10 মাস। ওইটা, ও বাবা, চুলগুলো কোথায় গেল? আমার মামি কেটে দিচ্ছে। হ্যাঁ, মা কেটে দিয়েছে? মা খুবই দুষ্টু। আর মামি একা, আর আমার ভাইয়া। ভাইয়া? ভাইয়া কোথায়? না মানে আমার ভাসুরের ছেলে আছে, ও আর আমি দুজন মিলে কেটে দিয়েছি না চুলগুলো, ওই জন্য। ও, ভাইয়া আর মা মিলে কেটেছে, খুবই অন্যায় করেছে, কান ধরে দাঁড় করিয়ে দেওয়া উচিত। ওর চুলগুলো ন্যাড়া করার পরে কান্না করছে যে আমার চুলগুলো। হ্যাঁ, আমরাও ছোটবেলায় বলতাম আবার আঠা দিয়ে আটকে দাও, যে চুল কেটে দিয়েছে। আহারে, কেন কেটে দিয়েছে চুল? আমার গরম হচ্ছে। ও, গরম হচ্ছিল। ওকে, এখন ঠান্ডা লাগছে? না এখনো এখনো গরম হচ্ছে? তাহলে তো আসল সমস্যাটাই মিটলো না, মাঝখান থেকে চুলটা চলে গেল। এই অন্যায় মেনে নেওয়া যায়? কি বিশ্রী ব্যাপার, ছি 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 ছি। ও ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। খুব ভালো খবর। ও দুষ্টু হবে না তো কি তুমি হবে? খুব দুষ্টুমি করে। হ্যাঁ, তোমার নাম কি গো? সারা হায়াত। জারা? ওরে বাবা, কি সুন্দর নাম। ও কোন ক্লাসে পড়ে জারা? এলকেজি। লোয়ার কেজিতে। ওকে, নাইস। সো তুমি সারাদিন ছাগলের পিছনে থাকো আর জারার পিছনে থাকো। আচ্ছা, তো এবারে এদেরকে ম্যানেজ ট্যানেজ করে তারপরে এই শোটাও দেখো। হ্যাঁ, আমার বাড়িতে তো টিভি নেই, ফোনে দেখি যখন বাড়িতে সবাই টিভি নেই? না। আচ্ছা, আর কে কে আছেন তোমার আর বাড়িতে? আমার বাড়িতে মানে আমার হাজবেন্ডের 3 ভাই, যা আছে, শ্বশুর শাশুড়ি আছে, আমার ভাসুর আছে। ও, অনেক বড় হ্যাঁ, ফ্যামিলি। আর আমার মেয়ে আর আমরা। তোমার বর কি করেন? আমার বর, মানে উনি আর্মিতে, মানে আর্মির মাঠ পুরো কমপ্লিট করেছে, এক্সাম দিয়েছিল, এক্সামে 1 নাম্বার কম পেয়েছিল। ও, কম পাওয়ার জন্য উনি আর চাকরিটা পায়নি, ক্যাম্প থেকে ফেরত এসছে। হুম, আমার শ্বশুরের একটা ছোটখাটো ব্যবসা আছে, মানে পেয়ারা কিনে শিয়ালদার ওখানে মানে পাঠায় উনি আর কি। তো ভাবলো যে বাবা করে তাহলে আমিও করি বলে উনি একটা প্রথম নিয়ে গিয়েছিল ঝাড়গ্রামে। তারপরে ওখান থেকে লকডাউন পড়ে যাওয়ার পরে এসে আবার বাড়িতে ভাবলো যে কি করবে, তো আমার শ্বশুর বললো বাক্সার কেশের ওখানে একটা দোকান, ফুটের ওখানে একটা দোকানে করে দিয়েছে। তো ওই চাকরিটা হলো না বলে উনি এখন পেয়ারা বিক্রি, হ্যাঁ, হ্যাঁ। মানে পেয়ারা নিয়ে আসেন শহরে বেচেন, হ্যাঁ, আবার ফেরত যান ইত্যাদি। ওই জন্য আমার মানে বাড়ির পাশে একটু জায়গা আছে বলে হ্যাঁ, হ্যাঁ। আমার শ্বশুর মশাই হাজবেন্ড বললো যে বাড়ির পাশে জায়গা আছে যখন, তাহলে আমি একটা ছোট লোন তুলে তোমার একটা ছোট্ট মতো ঘর করে দিই। ও, তো আমার একটা আত্মীয় বললো যে আমার ছাগল আছে, তাহলে তুই ওখান থেকে 2টো নিয়ে যা, নিয়ে তুই পোষ। ও, বলে ওখান থেকে নিয়ে এলাম, এনে আমি ওনার ছাগলগুলো আমি মানে পুষলাম, খাইয়ে পরিয়ে। পোষার পরে ওরা বাচ্চা হলো, একজনের 2টো হয়েছে, একজনের 1টা হয়েছে। হওয়ার পরে আমি সেগুলো ওনার ছাগলটা ওনার ফেরত তো দিলাম। এরকম করেই তুমি বড় করেছো হ্যাঁ। জায়গাটাকে। ওকে, নাইস। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সাহারা? আমার সব ছাগলগুলো মারা গিয়েছে, গিয়ে এখন 6টা আছে, মানে একটা বড় জাতের আছে, 2টো, মানে তার একটা বাচ্চা হয়েছে, আর বাকি ছোট জাতের।
আমি চাই ওই ছাগলগুলো বিক্রি করে দিয়ে আবার বড় জাতের কিনে। আর ঘরটা পুরো ভেঙে গিয়েছে, ভিডিওতে তো দেখলেন ঘরটা চারিদিকে পুরো ভেঙে গিয়েছে, মানে বেড়াচ্ছিল তো। এখন চাই আমি ওটা পাঁচিল তুলে, মানে ইট দিয়ে তুলে আবার নতুন করে ছাগল তুলতে, এটাই। নাইস, ফার্স্ট রাউন্ডে খেলে নিয়ে এসো। চলো হাতটা ঢুকিয়ে নাও, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল অনেকগুলো মি টাকা ধরো। তোর প্রেম নেশা অনেকগুলো টাকা ধরো, যারা বলেছে। পরান আমার তোকে চাই চাই চাই। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে কলি রে ধরো 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 ধরো। পাগলি কবে ও কবে তুই আমার হবি। তোমার ছোঁয়ায় কি জাদু হায়, মনে অনলি প্রেম গিটার বাজায়। তুমি আমার লাইফ কোত্থেকে ধরো, কোত্থেকে পড়ছো ধরো। তোমার ছোঁয়ায় কি জাদু হায়, মনে অনলি প্রেম গিটার বাজায়। তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তোর নেশায়। ফুলকলি রে ধরো ধরো। কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে 500, 1000, 150, 160, 4160। হাইয়েস্ট করে আছে আপাতত। এরপরে আমরা গানের কি খেলা খেলবো? হ্যাঁ, গানের round। ও সবাই জানে গানের রাউন্ড। সবাই রেডি গানের রাউন্ড খেলার জন্য? শুরু করি আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, সজনে আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে শোনো, লেগেছে বিষম চোট, কি জানি কি